তো আমার পিডিএফ থেকে আমরা আসলে ক্লাসটা নিতে হচ্ছে আজকে। ইনশাল্লাহ আহ, জলদি তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। 14তম ক্লাস। আজকে আমরা আরবি ভাষা ওয়াও বর্ণ যে আছে, তো ওয়াও সম্পর্কে আজকে আমরা জানবো। কত রকমের ওয়াও যে আরবিতে ব্যবহৃত হয় এটা একটু আমরা আজকে দেখি আরবি ভাষায়। এক নম্বর হচ্ছে ওয়াও এ কসম, কসমের ওয়াও, শপথের ওয়াও, এটা হরফেজারের ওয়াও। এটা আগেও দেখেছি ওয়াল্লাহি, এরকম। এই ওয়াও এর কাজ হলো শপথ করা বা কসম খাওয়া। আমল সে একাধারে হরফে জার, তাই তারপরে শব্দটি সবসময় জের জের পায়, যেমন আল্লাহি, আল্লাহর কসম। এটা আমরা আগেও দেখছি, এই ব্যবহারটা আমরা শিখছিলাম আগে, হরফে জার আমলের সময় আমরা দেখে নিয়েছিলাম। আরো দেখি আমরা, ওয়াশামসি ওয়া দুহাহা, সূর্যের শপথ আল্লাহ যে করেছে, ওয়াশামসি, সূর্যের শপথ। আবার পরে দেখেন বলা আসরি, সময়ের শপথ বা যুগের শপথ। এখানেও দেখেন ওয়াওয়ের পরে জের, এটা হরফে জারের ওয়াও, এটা কসমের অর্থ দেয়। তার মানে এটা হরফেজারের ওয়াও, আবার ওয়াউল কসম মানে শপথের ওয়াও। একটা ওয়াও আমরা পাইলাম, ওয়াল আসরি, সময়ের শপথ বা যুগের শপথ। তারপর আরো একটা ওয়াও দেখি আমরা এখানে, এটা হচ্ছে ওয়াউল আতেফা, সংযোগের ওয়াও, মানে এবং অর্থ দেয় এটা, এবং। দেখেন এই ওয়াওটা কেমন। এই ওয়াওয়ের কাজ হলো দুটি শব্দ বা বাক্যকে এবং দিয়ে জোড়া দেয়। যেমন ইংরেজিতে অ্যান্ড বলা হয়, আহ রহমান অ্যান্ড রাহিম, খালেদ অ্যান্ড ফারহান। হ্যাঁ, এরকম খালেদ ওয়া ফারহান, এরকম ওয়াও আসে আরবিতে। এই ওয়াওটা হচ্ছে এবং এর হরফে আতফের ওয়াও। কিসের ওয়াও? হরফে আতফের ওয়াও। এই ওয়াওটা আমরা জানি হরফে আতফের ওয়াও হিসেবে। এরপরে এর আমলটা দেখেন, সে আগের শব্দটির মানে মাতুফ আলের হরকত বা এরা হুবহু পরের শব্দে ট্রান্সফার করে দেয়, মাতুফে ট্রান্সফার করে দেয়। ওয়াওয়ের আগেরটা পরেরটা একরকমই থাকে, অর্থাৎ আগের পেশ হলে পরেরটি পেশ হবে, জবর পেলে জবর, জের পেলে জের। যেমন দেখেন, জাইদুন ওয়া খালিদুন, জায়েদ এবং খালেদ। জাইদুন ওয়া খালিদুন, জায়েদ এবং খালেদ, যেমন জায়েদে পেশ, খালিদও পেশ। এখানে ওয়াও এবং অর্থে দিছে, জাইদুন ওয়া খালিদুন, জায়েদ এবং খালেদ। তাহলে আমরা আরেকটা ওয়াও পাইলাম, এটা এবং অর্থ, তাই এই ওয়াও হচ্ছে ওয়াও আতেফা, হরফে আতফের ওয়াও। রাইতু জাইদান ওয়া খালিদান, রাইতু আমি দেখলাম। আমি যে দেখেছি রাইতু ফেল তু ফাইল, এই শুধু তু জমিটা ফাইল, জাইদান জায়েদকে, ওয়া খালিদান এবং খালেদকে। এখানে জায়েদও জবর, তাই ওয়াওয়ের পরেরটাতেও জবর, মানে এই এবংটা আগের পরের এক বানায় দেয়। জাইদান ওয়া খালিদান, আমি জায়েদকে দেখলাম এবং খালেদকে দেখলাম। যেহেতু দেখলাম আমি কাকে, জায়েদ এবং খালেদকে, এটা মাফুলে বিহি, গতকাল আলোচনা করেছিলাম। এইটা হরফে আত এর ওয়াও, মানে এবং অর্থ দেয়। অর্থাৎ আমরা দুই রকমের ওয়াও পাইলাম, একটা কসম যেমন আল্লাহি, আরেকটা হচ্ছে এবং অর্থ দেয় ওয়াও আতেফা, জাইদুন ওয়া খালিদুন। দুইটা পেলাম। এরপর দেখেন 3 নম্বর ওয়াও, ওয়াউল মাইয়া, মানে সঙ্গী সূচক ওয়াও, যার পর মাফুলে মাহু হয়। গতকাল আমরা কিন্তু এটা দেখছি, এই ওয়াও। আজকে শুধু ওয়াও নিয়ে আলোচনা হবে, শুধু ওয়াও, আর কিচ্ছু না। কত রকমের ওয়াও যে আরবিতে হয়, এটা এটা আমরা এখন দেখতেছি। এই ওয়াও দেখেন, এই ওয়াও এর অর্থ এবং নয়, বরং সাথে বা সহ, বিমানা মা, মার অর্থ দেয়। এটি এমন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে পরের শব্দটি কাজের আসল কর্তা ফাইল নয়, বরং সে কেবল উপস্থিত বা সঙ্গী ছিল, মানে এমন অর্থ বোঝায়। সঙ্গ দানের অর্থ দেয়। যেমন আমল কি দেখেন, এরপরের শব্দটি সব সময় জবর বিশিষ্ট, মানসুব বা মাফুলে মাহু হয়। আমরা এটা গত ক্লাস শিখছি। আমরা দেখি এটা মেসাল সহকারে দেখি এটা কি দেওয়া। যেমন দেখেন, যা জাইদুন ওয়া খালিদান, এই জবাব। যা জাইদুন, জাইদ এসেছে, ওয়া খালিদান, খালেদের সাথে, খালেদকে নিয়ে। ঠিক আছে, তো এই ওয়াওটা হচ্ছে ওয়াও মাফুলে মাহুর ওয়াও, যেটা মা অর্থ দেয়। যা জাইদুন ও খালিদান, এই ওয়াওয়ের পর জবর হয়। এইবার দেখেন মজার বিষয়, যদি আমি আমি একজনকে ডাক দেই, যদি এখানে যে ডাক দেই, কাকে ডাক দিব? আহ, বাশির, বাশির ভাই একটু আনমিউট করেন।
বশির ভাই। বশির ভাই কি আছেন? আচ্ছা, আব্দুল সাগর বাদশা ভাই, সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইখানে জি, আজকে আমি আমরা শুধু ওয়াও কেবলই নিয়ে আলোচনা ঢুকলাম। করতেছিলাম। হ্যাঁ, আমি একটা জি, প্রশ্ন করব আব্দুল শাকুর ভাই। জি, জি, দেখেন, যা জাইদুন ওয়া খালিদান, এখানে জবর দিছি। আমি যদি এখানে ওয়া জি। খালিদিন দিতাম তাহলে কি অর্থ হইতো? আবার ওয়া খালিদুন হইলে কি অর্থ হইতো? জবর জের পেশ, তিনটা বিষয় আমার একটা বোঝা। উস্তাদ, আমি আপনার ক্লাসটা এই কেবলই ঢুকছি, আমি বুঝতে পারি না এটা কোন বিষয়ে ও, আলোচনা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আজকে শুধু ওয়াও মানে কত রকমের ওয়াও আসে এটা নিয়ে আলোচনা করতেছে আর কি, সমস্যা নেই, ঠিক আছে। জাযাকাল্লাহ। বাশির ভাই, বাশির ভাই একটু এখানে একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বাশির ভাই, জি যা উস্তাদ, জাইদুন ওয়া খালিদুন যদি হইতো তাহলে অর্থ কি হইতো? যা যাইদেন ওখানে, তাহলে অর্থ হয়তো এ, হরফে এই আপ। আচ্ছা, হ্যাঁ, যা জাইদুন ওয়া খালিদুন একই, আগেরটা পরেরটা একই, তাহলে কি হইতো অর্থটা? জায়েদ, আহ, জায়েদ এবং খালেদ এসেছে। এসেছে, মাশাআল্লাহ। জায়েদ এবং খালেদ এসেছে। এবার যদি বলি যা জাইদুন ওয়া খালিদান, এখানে জবর আছে, তাহলে কি অর্থ হবে? তাহলে এই জায়েদে, এটা এটা জায়েদ তো এসেছে এই র হয়, তাহলে খালেদকে নিয়ে জায়েদে বা খালেদের সাথে। খালেদের সাথে জায়েদ এসেছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে মাফুলে মা হয়ে গেল এটা। আর যদি এ বলি যা জাইদুন ওয়া খালিদিন, জের দিলাম, জের দিলে কি হবে? যে এই খালেদের হবে, খালেদের এবং না না, তাহলে হরফে জারে ওয়াও হয়ে যাবে। আর হরফে মিলেই তো জারে ওয়াও পারতেছি কসমের অর্থ দেয়। জায়েদ এসেছে খালেদের কসম, যদিও শরীয়তে এটা জায়েজ নেই, মানে বোঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, শেষে জায়েদের হবে। না না, যা জাইদুন, জায়েদ এসেছে ওয়া খালিদিন, খালেদের কসম। ওয়াল্লাহি, আল্লাহর কসম। ওয়াল আসরি, যুগের কসম। হ্যাঁ, সময়ের কসম। জি, বুঝছেন না? জি তাহলে ওয়াওয়ার পরে যদি জের হয় তাহলে বোঝা গেল এটা হরফে জারে ওয়াও, কসম, কসমের অর্থ দিচ্ছে। উস্তাদ, বুঝেছি কিন্তু এটা পুরোপুরি বুঝতে পারছি, কিন্তু ওই অর্থটা মানে ওইভাবে বলতে পারি না জি জি, মিলাইয়া। মানে ওয়া খালিদিন মানে খালেদের কসম, এরকম অর্থ হয়ে যাবে। আর জবর জের পেশ তিনটা কিন্তু তিন রকমের অর্থ দেয়। তাহলে আমরা মোটামুটি হালকা হইলে বুঝতে পারছি, আমরা সামনে আরো বুঝবো, আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এরপর 4 নম্বর আরেকটা ওয়াও আছে, এটা হলো ওয়াও হালিয়া, মানে অবস্থা বর্ণনা করে এমন ওয়াও। দেখেন তো এই ওয়াওটা কেমন। এই ওয়াও হালিয়া কি? কোনো কাজ করার সময় কর্তার অবস্থা কেমন ছিল বা কি ঘটেছিল তা বোঝাতে এই ওয়াও ব্যবহৃত হয়। হ্যাঁ, যেমন এমন অবস্থায় যে, এভাবে হালিয়া, ভাবে হালিয়া কি অর্থ হচ্ছে দেখেন, তার আমল কি দেখেন। এরপর সাধারণত একটি পুরো জুমলা বা বাক্য আসে, যা বাক্যের হাল বা অবস্থা হিসেবে জবর বা মানসুবের স্থানে থাকে। ঠিক আছে, মানে পুরা বাক্যটা অবস্থা বোঝায়। যেমন দেখেন, যা জাইদুন, জাইদ হচ্ছে ওয়াহুয়া ইয়াদ হাকু, হাসতে হাসতে, মানে এই অবস্থা যে সে হাসতেছিল। যা জাইদুন, জাইদ হচ্ছে ওয়াহুয়া ইয়াদ হাকু, হাসতে হাসতে, বা জায়েদ এসেছে এমন অবস্থা যে সে হাসতেছিল। এ আর মধ্যে খারাস্তু, আমি বের হলাম, ওয়াশামসু তালিয়াতুন, এই অবস্থায় যে সূর্য উঠতেছিল। আর সূর্য ওঠা অবস্থায় আমি বের হলাম। তো এই যে ওয়াওটা, এই ওয়াওয়ের পরে আস্তে একটা বাক্য আসে। পুরো একটা বাক্য আসলে বুঝবেন যে এটা কি, এটা হচ্ছে হাল, মানে একটা অবস্থা বুঝাইছে, অবস্থা, হাল বুঝাইছে। হ্যাঁ, এইটা হচ্ছে ওয়াওয়ে হালি, অবস্থা বুঝানো। তারপরে আমরা যাই, এরপরে দেখেন আরেকটা ওয়াও আছে, এটা হচ্ছে ওয়াউল ইস্তেনাফিয়া।
ইবতেদাইয়া মানে নতুন বাক্য শুরুর বাব। নতুন একটা বাক্য শুরু হইতেছে তখন ওয়াও দিয়ে শুরু করে। এইখানে আলাদা কোনো আমল নাই। এই ওয়াও আগের বাক্যের সাথে ব্যাকরণগত হরকতের কোনো সম্পর্ক থাকে না। এটি কেবল আগের আলোচনার সাথে সামঞ্জস্য রেখে একেবারে নতুন একটি বাক্য শুরু করতে ব্যবহৃত হয়। ক্লিয়ার? আশা করি। দেখেন আমল কি, এটি তার পরের শব্দের উপর সরাসরি কোনো হরকতের প্রভাব ফেলে না, মানে জবর জের পেশ এগুলি কিছুই করে না। নর্মাল একটা ভাব। পরের বাক্যটি তার নিজস্ব নিয়মে, যেমন মুবতাদা খবর হিসেবে পেশ হয়, এরকম পেশ নিয়ে শুরু হয়। একটা বাক্যের শুরুতে এমন ওয়াও একটা আসে। কোরআন থেকে একটা উদাহরণ, যেমন আল্লাহু গফুরুর রাহিম, এবং আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু। এই ওয়াওটা নতুন বাক্যের শুরুতে আসছে, ইস্তেনাফিয়া বা ইবতেদাইয়া বলা হয় তাকে। এখানে ওয়াওয়ের পরে আল্লাহু শব্দটি নতুন বাক্যের মুবতাদা হিসেবে পেশ হয়েছে। এখানে কিন্তু ওয়াও পেশ দেয় নাই। আল্লাহু, এখানে ওয়াও পেশ দেয় নাই। ওয়াও কিন্তু একটা আলাদা, মানে বাক্যের শুরুতে নতুন বাক্য বোঝানোর জন্য আসছে। তার মানে আমরা এখানে 5টা ওয়াও পাইলাম, 5 রকমের ওয়াও। আমরা একটু যদি পিছনে দেখি, 1 নম্বর হরফেজারের ওয়াও। আমরা একটু রিপিট করে আসি পিছনে থেকে, কত রকমের ওয়াও পাইলাম। হরফে ওয়াওয়ের কসম, আল্লাহি, আল্লাহর কসম, এই ওয়াওটা জেড দেয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াশ-শামসি, সূর্যের কসম, ওয়াল আসরি, সময়ের কসম বা যুগের কসম। তার মানে 1 নম্বর পাইলাম হরফেজারের ওয়াও, যেটা কসমের অর্থ দেয়। এবার ওয়াওয়ে আতেফা, এবং অর্থ দেয় ওয়াও, যেমন জাইদুন ওয়া খালিদুন, জায়েদ এবং খালেদ। এই ওয়াওটা আগের পরে এক করে দেয়, এক বানিয়ে দেয়। রাইতু জাইদান ওয়া খালিদান, আমি জায়েদ এবং খালেদকে দেখলাম। এখানে দেখেন আগের পরে ট্যাগ, জাইদান ও খালিদান, মাফুলে বিহি, এক বানিয়ে দিচ্ছে। এরপর ওয়াওয়ে মাইয়া, মানে মাফুলে মাহুর ওয়াও। এই ওয়াওয়ের পরেরটা জবর হয়, যেমন যেমন কি দেখেন, যা জাইদুন ও খালিদান, জায়েদ আসছে খালেদের সাথে বা খালেদকে সাথে নিয়ে। 3টা ওয়াও। 4 নম্বর ওয়াও অবস্থা বয়ান করে, অবস্থা বয়ান করে, যেমন যা জাইদুন ওয়াহুয়া হাকু, জায়েদ হাসতে হাসতে আসলো। এই ওয়াওটা পুরা, এই ওয়াওয়ে হালিয়া পুরা বাক্য দিয়ে অবস্থা বয়ান করছে, যে জায়েদ আসলো ওয়াহুয়া হাকু, হাসতে হাসতে। রাস্তা আমি বের হলাম, আর শামসু তাহলে এখন সূর্য ওঠা অবস্থায়, সূর্য ওঠার সময় আমি বের হলাম। এর ওয়াও ইস্তেনাফি ইবতেদাইয়া, নতুন বাক্যের শুরুতে একটা ওয়াও আসে, যেমন আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ, এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল অসীম দয়ালু। 5 রকমের ওয়াও পাইলাম। এবার এই ওয়াওয়ের ব্যবহারটা আমরা দেখতে থাকি। এবার একজন একজনকে ডাকবো, কোনটা কোন ওয়াও আমাকে ধরাই দিবেন। আমরা বাস মানে প্র্যাকটিক্যালি আমরা দেখতে থাকবো যে কোনটা কোন ওয়াও। ফাহিম ভাই। সালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, এখানে এই এই লাইনটা পড়েন, আর কোনটা কোন ওয়াও একটু দেখায় দেন। উস্তাদ আমি একটু আগেই ঢুকলাম ক্লাসে, তাও শেষের দিকে আপনাকে পাইছি ওয়াল্লাহি, কসম। আচ্ছা, এটা 2 নং ওয়াও আবার বুঝি। এবার 2 নম্বর ওয়াও, এটা হচ্ছে এবং 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 অর্থ দেয়, মানে আগেরটা জি, মাহাতুফ হলে পরেরটা মাহাতুফ, একই হরকত দেয়। 2 নম্বর ওয়াওটা হচ্ছে, আমরা এখানে দেখবো, যেটা ওয়াওয়ে এবং এবং অর্থ দেয়, মানে আগেরটা জবর হলে পরেরটাও জবর হয়, আগেরটা জের হলে পরেরটা জের হয়, আগেরটা পেশ হলে পরেরটা পেশ হয়। এটা আমরা এই ব্যবহারে দেখি। এখানে দেখ ফাইন ভাই, ওয়াল্লাহি, জি, হ্যাঁ, জি। করা জাইদুন ও খালিদান ওয়া হুয়া বাকিন। এখানে অর্থ হচ্ছে আল্লাহর শপথ, জায়েদ কাঁদতে কাঁদতে খালিদকে সাথে নিয়ে লেখাপড়া করেছে। দেখেন তো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই ওয়াওটা কি? তাহলে ওয়াও আতিফা। না না, ওয়াল্লাহি ওয়াওটা জের দিছে, এই ওয়াও তো জের দিছে। ওয়াল্লাহি তাহলে হারফে জার হবে, হারফে জার হবে হ্যাঁ, তাহলে হরফে উস্তাদ। জার ওয়াও কি অর্থ দেয়? এটা হচ্ছে শপথের অর্থ দিচ্ছে। শপথ, কসমের অর্থ দেয়। এই তো সুন্দর হয়েছে। করা জি জাইদুন, উস্তাদ। তাহলে করা জি, জাইদুন, জায়েদ পড়লে, জায়েদ পেশ হইলে কেন? জায়েদ ফাইল এই জন্য। ফাইল হিসেবে, মাশাআল্লাহ। তো করা জাইদুন ওয়া খালিদান, খালিদের সাথে, তাহলে ওয়াওয়ার পরে জি, জবর দিলে, তাহলে এই ওয়াওটা কি? এটা হচ্ছে মাফুলে মাহু হবে উস্তাদ। মাশাআল্লাহ, মাফুলে মাহর ওয়াও। ওয়া খালিদান, খালিদকে সাথে নিয়ে পড়লো। ওয়া হুয়া জি। বাকিন, কান্না অবস্থায়, কাঁদতে কাঁদতে, তাহলে এই ওয়াওটা কি? এটা কি হরফে ওয়াও আতিফা হবে? না না না, এটা অবস্থা বুঝাইলো না। কান্না অবস্থায় বা অবস্থা, কাঁদতে কাঁদতে পড়লো, তাহলে এটা ওয়াওটা কি? ওয়াওয়ে হাল। হালিয়া, ওয়াওয়ে হালিয়া, আচ্ছা। হালিয়া, হালের অবস্থায়। মাশাআল্লাহ। তারপরে পরেরটা, আমাদের এখানে আপু আছে, তাহমিদা আপু আছে, আরো
যে আপুরা আছেন, আপুদের জন্য একটা প্রশ্ন দিয়ে যে আপনারা SMS এ উত্তর দেন। পরেরটা দেখেন, এইখানে দেখেন ওয়াল ফাজরি সারা রাজুলু ওয়ান নাহারা ওয়া শামসু তালিআতুন। দেখেন ওয়াল ফাজরি, ফজরের শপথ, একটা ওয়াও পাইলাম। সারা রাজুলু ওয়ান নাহারা, হ্যাঁ, ওয়া শামসু তালিআতুন, লোকটি সূর্য ওঠা অবস্থায় নদীকে সাথে নিয়ে নদীর পাশে দিয়ে হাঁটলো। ঠিক আছে, ওয়ান নাহারা ওয়াওয়ের পর জবর আসছে, আর এই ওয়াওয়ের পরে কিছু আইনে গিয়ে এখানে একটা অবস্থা বোঝাইছে। এই তিনটা ওয়াও কি হয়েছে? যে আপুরা আছেন, আপুরা SMS উত্তর দেন। আমরা পরের বাক্যে চলে যাই। এটা একটা ইয়া থাকলো, আপনার SMS উত্তর দেন। এরপর আরিফ ভাই 3 নাম্বারটা পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আরিফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার পাই পাই না হালে থাকি। জি। আপনার মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না। জি, গত 2 দিন হচ্ছে আমার একটু পরীক্ষা ছিল আর কি, যার আচ্ছা, কারণে যাক আল্লাহ আসছিলাম কামিয়াব করুক। একটু। যে আজকে একটু লেটে ঢুকছি, যে আসছিলাম বাসাতে, এর কারণে আর কি। আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন 3টা ওয়াও আছে। এইখানে বলা আসরি দাখালাল মুআল্লিমু জি ওয়াত তালাবাতু ওয়া হুয়া ইয়াবতাসিম ওয়া হুয়া ইয়াবতাসিম। জি। এখানে শুরুটা একটু বুঝতে পারি, যেটা ওয়াল আসরি, এখানে হরফে জার হওয়ার কারণে যে এটা সরফেজার কিসের অর্থ দেয়? কসমের অর্থ দেয়। কসমের অর্থ দেয়। এবার দেখেন দাখালাল জি মুআল্লিমু ওয়াত তালাবাতু, শিক্ষক এবং ছাত্ররা প্রবেশ করলো। এবার দেখেন আগেরটা বার ট্যাগ, দাখালা ফেল, এই মুআল্লিম পেশ হয়েছে কেন? শিক্ষক প্রবেশ করলেন। তা জি জি। দাখালাল মুআল্লিম, এই মুআল্লিম পেশ কেন হইলো? ইয়ে মুআল্লিম মানে হচ্ছে ফাইল। ফাইল, এই তো ফাইল তো পেশ হয়। জি এবার দেখেন এই জি পেশ পরেরটা তো পেশ, মানে এই ওয়াওটা এবং অর্থ দিচ্ছে। তাহলে মুআল্লিম জি। ওয়াত তালাবাতু একই, আগেরটা পরে ট্যাগ। তাইলে এই ওয়াওটা কিসের ওয়াও? ওয়াবে আতেফা, মানে এবং অর্থ দেয়। ওর অর্থাৎ জি শিক্ষক ওর এবং ছাত্ররা প্রবেশ করলো। ওয়া হুয়া ইয়াবতাসিমু, হাসতে হাসতে, মানে শিক্ষক হাসতে হাসতে। এই ওয়াওটা কি? জি। এটা একটা অবস্থা বয়ান করছে। তাহলে এই ওয়াওটা কি? ওয়াবে আগেরটা ছিল ওয়াবে আতফা। আতেফা। এই ওয়াওটা যেটা অবস্থা বয়ান করে, শিক্ষক প্রবেশ করলো, ছাত্র ওয়া হুয়া ইয়াবতাসিমু, হাসতে হাসতে, মানে শিক্ষকের অবস্থা বয়ান করছে এখানে। তাহলে এই যে ওয়াও অবস্থা বয়ান করে, ওয়াও কি কি বলা হয়? ওয়াবে হালিয়া। বলে হালিয়া। জি হ্যাঁ, ওয়াবে হালিয়া মানে হালিয়া, অবস্থা বয়ান করে যে ওয়াও, ওয়াবে অবস্থা হালিয়া। বয়ান করতেছে। শুক্রিয়া, জি জাযাকাল্লাহ। এটা এটা আরেকটা পড়বে ইনশাআল্লাহ, ঠিক আছে। তারপরে কাশেম ভাই, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাশেম ভাই 4 নাম্বারটা। ওয়াত্তিরি, এটা হচ্ছে আপনার ওয়ে কসমে, যেহেতু হরফে জার হিসেবে কাজ করছে ওয়াত্তি। তারপর আকালা জাইদুন তুফাহাতুন। আকালা জাইদুন তুফা হাতা, দেখেন জবর দেওয়া কিন্তু। জি জি, আমি ওয়াত তুফাহাতা। আহ, আমার এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমার মোবাইল আজকে ডিস্টার্ব দিতেছে। ওয়াত তুফাহাতা। ওয়াল আইনাবা, দেখেন আকালা জাইদুন তুফা হাতা ওয়াল আইনাবা ওয়াল মিসবাহা। দেখেন ওয়াল মিসবাহা। 3 ফলে শপথ, কসম করছে 3 ফলে শপথ। জায়েদ বাতির জি আলোয়, বাতিকে সাথে নিয়ে আপেল এবং আঙ্গুর খেলো। দেখেন আকালা জি। জাইদুন, এই জাইদুন পেশ হয়েছে কেন? ফাইল হওয়ার কারণে। আচ্ছা আরেকটু দেখায়নি, দাঁড়ান। এই যে এই বাক্য ওয়াল ফাজরি তার রাজুলু ওয়ান নাহারা ওয়া শামসু তালিয়াত, একটু লেখা নেন খাতায়। 30 সেকেন্ড সময় নেন, এটা লেখা নেন। এই বাক্যটা লেখেন তাহমিদ আপ। শিরিন আক্তার আপু আসছেন, জয়েন করছেন। এই প্রশ্নটা জি আপুদের উস্তাদ। জন্য, অ্যান্সার দিয়েন। ওয়াল ফাজরি
সারা রাজুলু ওয়ান নাহারা ওয়া শামসু তালিআতুন। ফজরের শপথ, লোকটি সূর্য ওঠা অবস্থায় নদীকে সাথে নিয়ে মানে নদীর পাশ দিয়ে হাঁটলো। এটা কি হবে? এই তিনটা ওয়াও আছে, তিনটা ওয়াও কোনটা কোন ওয়াও এটা বুঝাই দিবে। আর একটু সময় না, এটা খাতায় লেখেন, তারপর উত্তর দেন। জি। আশা করি লিখছেন। আমরা সামনে যাই। যে কাশেম ভাই, এখানে এই এই বাক্যটা তিনি আকালা জাইদ তুফাহাতা ওয়াল ইনাবা, জায়েদ খেলো আর তুফাহাতা ওয়াল ইনাবা, আপেল এবং আঙ্গুর। তাহলে এখানে জবর জবর কেন হয়েছে এটা বলেন। আর তুফাহাতা জায়েদ আপেল খেলো ওয়াল ইনাবা এবং আঙ্গুর খেলো, এখানে জবর কেন হয়েছে? মফুল হওয়ার কারণে, যে মুফুলে মুফুল বলে হওয়ার কারণে, কোন মাফুল? মাফুল মুফুলে তো আমরা শিখছি 5টা, এটা কোনটা? মুফুলে বি, মুফুলে বিহি। বি। মাশাআল্লাহ। লা তুফাহাতা ওয়াল ইনাবা, এখানে যে ওয়াওটা আছে মাঝখানে, এই ওয়াওটা কি ওয়াও? এটা হচ্ছে ওয়ে আতফ। হ্যাঁ, ওয়াও আতিফা। ওয়াও এই দেখেন আগেরটা আতিফা, পরেরটা একই, জবর জবর। জি। ওয়াল মিসবাহা, বাতিকে সাথে নিয়ে মানে বাতির সাথে। হ্যাঁ, এই যে জি। ওয়াও আছে এরপর জবর, এটা কি? এই ওয়াওটা কি? এই ওয়াটা হচ্ছে আপনার মাসা- এই ওয়াওটা কিসের ওয়াও? যে ওয়াওয়ের পর জবর হয়, হ্যাঁ, এবং সাথে অর্থ দেয়। দেখেন, বলে না বা মাহু, মাহু। মাহু, মাফুলে মাহুর ওয়াও, বাবা মানা মা, মাফুলে মাহুর ওয়াও। জি, মাশাআল্লাহ, চমৎকার। হুম। তারপরে ডক্টর একটা প্রশ্ন ছিল আমার। যে অবশ্যই অবশ্যই করেন। যে এখানে যেমন জাইদুন ওয়া খালিদুন, আবার আমি বললাম জাইদুন ওয়া খালিদান। এখন তো অনেক সময় আবার ওতে জের জবর দেওয়া থাকবে না, তো কখন আমি ওয়াটাকে আতফ বলবো বা ওয়াই মাহু বলবো জের জবর না থাকলে? যে কালাম অনুযায়ী নাকি? কালামের আগে এটা এটা আমরা বলি মুতাকা। আপনি তো জি, বক্তা হন, তাহলে তো আর কোনো ঝামেলাই নেই, কারণ আপনি তো বুঝবেন যে আপনি সাথে অর্থ দিবেন এবং অর্থ দিবেন। হ্যাঁ, আপনি জি, জি, বক্তা, আপনি ইচ্ছা অনুযায়ী বাক্য ব্যবহার করবেন, তখন আর কোনো টেনশন নাই। যদি অন্যের বাক্য জি, পড়েন, কিতাবের এবারত জি। পড়তেছেন, তখন কি দিবেন? তখন আপনি সিয়াক এবং সিবাকে কালাম মানে বাক্যের আগে পরে দেখে আপনি এটা এরাব দিতে হবে যে আসলে এখানে কি অবস্থান, উদ্দেশ্য, সাথে অর্থ উদ্দেশ্য হবে না কি অর্থ, এটা আগে বুঝতে হবে। বাক্য না জি, বুঝে জি, দেওয়া যাবে না। জি, এইটাই জি, ধন্যবাদ। ইনশাআল্লাহ। বাক্য বুঝে আপনি অ্যান্সার করবেন। জি, ধন্যবাদ। জি জি, শুক্রিয়া। তারপরে এরপরে জুবাইর, জুবাইর ভাই, এই এই 5 নাম্বারটা পড়েন। এখানে 5 নাম্বারে আছে 3টা ওয়াও, এই কোনটা কোন ওয়াও এটা একটু অ্যান্সার দেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওই ক্লাসটা আসলে আমি কালকে পাই নাই। কালকে আমার একটু মোবাইলে নেটওয়ার্ক সমস্যা ছিল। ওয়াওয়ের ক্লাস আজকেই নিছি, আরেকটা আরেকটা ওয়াওয়ের ক্লাস গেছে গতকাল, এটা মাহফুলে মাহুর ওয়াও। আমি বলছিলাম যে শুধু ওয়াওয়ের উপর একটা আলাদা ক্লাস হবে, আজকে ওই ক্লাসটা হইতেছে আর কি, শুধু ওয়াওয়ের উপরে। ও, ওয়াল্লাহি, ওয়াল্লাহি এখানে ওয়াই কসমিয়া, এটা হলো হরফেজারের ওয়াও। হরফেজারে ওয়াও, হ্যাঁ। তারপরে আর আকালা দয়ফুল লাহমা ওয়াল খুবজা, ওয়াল খুবজা এটা হচ্ছে ওয়া, ওয়া আতিফা, হরফে আসবে আর কি। হ্যাঁ, ওয়াও আতা, মাশাআল্লাহ। ওয়া শামা আতা মানে মোমবাতির আলো নিয়ে, মোমবাতির আলো, এই যে ওয়াওয়ের ওয়া পর জবর শামা, হয়েছে, এটা কি? ওয়া শামা এটা মনে হয় হরফে আসবে। না না, মাহফুলে মাহুর ওয়াও মানে সাথে মার অর্থ দেয়। ওয়াই মাহু, মাহফুলে মাহুর ওয়া ওয়াও শামা। অর্থাৎ যে ওয়াওটা মার অর্থ দেয়, পরেরটা জবর হয়। ওয়াশামা আতা মানে মোমবাতির আলোকে সাথে নিয়ে, মোমবাতিকে সাথে নিয়ে, মোমবাতির আলোয়। মোহাম্মদ, ওয়াই মাহু, ওয়াওয়ে আর যে ওয়া তো মাহু মানে এই মাহফুলে মাহুর ওয়াও, এটা মাহফুলে মানে সাথে অর্থ দেয়, মাহুর ওয়াও, যে ওয়া সাথে সাথে অর্থ অর্থ দেয়। দেয়।
এই ওয়াওটার সাথে অর্থ দেয় পরেরটা জবর হয়। মাহফুলে যেমন জবর হয় পরেরটা জবর হয়, মানে মাহফুলে মা হিসেবে জবর হয়। পরেরটা দেখেন, আশা করি পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা এটা ওয়াই কসমিয়া হরফেজার। হরফেজের ওয়াও, মাশাআল্লাহ। হ্যাঁ, সাফারাল বাকিলু ওয়াল খাদিমাতু ওয়াল খাদিমা ওয়া খাদিমাহু। হ্যাঁ, এটা ওয়াখাদিমাহু এটা হলো ওয়া খাদিমাহু, এটা এখানে ওয়াই ওয়া আতফিয়া। খাইফুন, ওয়া খাইফুন এটা দেখেন। ওয়া খাইফুন। জি, এটা ওয়াই মাহু। تجد واي معه هنا وهو خائف. সাফারাল বাকিলু ওয়াখাদিমাহু, অর্থাৎ কৃপণ লোকটি সফর করলো ওয়াখাদিমাহু, তার খাদেমকে সাথে নিয়ে, তার খাদেমকে সাথে নিয়ে। দেখেন তো, সাথে واي নিয়ে যে عطفية. ওয়াও, এই ওয়াওটা কি সাথে নিয়ে যদি হয়, واي معه. পরে দেখেন জবর হয়েছে ওয়াখাদিমাহু, মাতে জবর, তাহলে এই ওয়াওটা কি ওয়াওয়ে واي معه. মাহু, মানে মাহুর অর্থ দান করে, মা বলে মাহুর ওয়াও। এরপর দেখো ওয়াও হুয়া খাইফুন, এই অবস্থায় মানে ভীত অবস্থায়, এই ওয়াওটা অবস্থা বয়ান করছে। তাহলে তো এই ওয়াওটা কি واي ওয়াও, حالية. তাহলে واي حالية. ওয়াওয়ে হালিয়া, মাশাআল্লাহ, ওয়াওয়ে হালিয়া। এবার আমার একটা পিছনে আছে, 3 নম্বরটার প্রশ্ন প্রশ্ন দিয়েছিলাম না, 2 নম্বরটায়, এই যে ওয়ান নাহারা, এই দেখেন জি সারা রাজুল ওয়ান নাহারা, এখানে তা আপুদেরকে প্রশ্ন দিয়েছিলাম। জি, ওয়াশামসু ওয়াওয়ে হালিয়া, দোহায়ের হাতে জবর কেন? দোহা, ও واي আচ্ছা, ওই যে দোহা, এই হাট, এইটা হচ্ছে এসমে নাকেস। হ্যাঁ, এটা লেগে এসমে একটা, কিছু কিছু 16টা এসএম না চিনলে বুঝবেন না। এই দোহা, মুসা, ঈসা, ইয়াহিয়া, এগুলি জবরজের পেশ নেয় না, এগুলি সব হালে এক থাকে। যেমন যা মুসা রয়তো মুসা মারাতো মুসা, হ্যাঁ, এখানে জবরজের পেশ হয় না, সব হালে তার অবস্থা এক থাকে। আপনি সামনে যখন এই এরা বয়ান করবো 9 প্রকার এরাব, তখন দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হুম, দোহা, তখন এই প্রশ্ন আর থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, ওয়াবে হালি অশামস, তাহলে তো হবে হালি। হ্যাঁ, হ্যাঁ, 3টা উত্তরই সুন্দর হয়েছে মাশাল্লাহ। তাহমিদা আপু, চমৎকার উত্তর হয়েছে মাশাল্লাহ। আচ্ছা, এরপরে ওয়াবে হালি ও খায়ফুন, ভীত অবস্থায়, এটা ওয়াবে হালি। এরপরে 7 নাম্বারটা, এটা কে বলবেন? 7 নাম্বারটা, হ্যাঁ, 7 নাম্বারটা একজন ইয়া বলেন, 7 নাম্বারটা আপু বলেন। দুইজন আপু আছেন, যে 2 জন আপু যে পারেন উত্তর দেন। আল্লাহি, আল্লাহর কসম, যারা তিফলু আল মাতারা, দেখেন ওয়াহুয়া ইয়াদহাকু, যারা তিফলু মানে বাচ্চাটি দৌড়ালো, ওয়াল মাতারা বৃষ্টিকে সঙ্গী করে, মানে বৃষ্টির মধ্যেই, বৃষ্টিকে সাথে করে দৌড়ালো, ওয়াল ওয়াহুয়া ইয়াদহাকু, হাসতে হাসতে মানে হাসা অবস্থায়। এইখানে 3টা ওয়াও আছে, এই ওয়াওয়ের অর্থ, এই ওয়াওটা কি, অ্যান্সার দেন। যে এখানে দুইজন আপু আছেন, আপনারা দুজন অ্যান্সার দেন, যে আগে দেন দেখি। শিরিন আক্তার আপু আছেন, তাহমিদা আপনার আপু আছেন, অ্যান্সার দেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, যারা তিফলু শিশুটি দৌড়ালো, ওয়াল মাতারা বৃষ্টিকে সঙ্গে নিয়েই, মানে বৃষ্টির মধ্যেই দৌড়ালো, ওয়াহুয়া হাকু, হাসতে হাসতে, হাসা অবস্থায়। এটা অ্যান্সার কি হতে পারে? হ্যাঁ, আর ওয়াল্লাহি, হ্যাঁ, হরফেজারের বাব, মাশাআল্লাহ, আল্লাহর কসম, হ্যাঁ, হরফেজারের বাব, মাশাআল্লাহ। তারপরে তারপরে ওয়াওটা কি? ওয়াল মাতারা, এই ওয়াওটা কি? জি, আপনার ইয়েতে চ্যাট বক্সে এসএমএস করেন, জি।
হুম 3 নাম্বারটা ফিহি ওয়াহ ইয়াদাকু না, এটা হচ্ছে ওয়াবে হালিয়া। ওয়াহ ইয়াদাকুটা ওয়াবে হালিয়া, মানে অবস্থা বয়ান করছে। বাচ্চাটি হাসতে হাসতে, ওয়াহ ইয়াদাকু মানে হাসা অবস্থায় সে বৃষ্টিতে দৌড় দিল। 2 নাম্বারটা মাফুলে মাহু, হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ওয়াবে হালিয়া, হ্যাঁ সুন্দর হয়েছে মাশাআল্লাহ অ্যান্সার। তারপরে আমরা যাই 8 নাম্বারটা দেখি আমরা। আহ আব্দুল শাকুর বাদশা ভাই, আমরা 8 নাম্বারটা দেখি। ওয়াল্লাইলি, জি জি। এই বাক্যটা। ওয়াল্লাইলে এটা কসম। ওয়াল্লাইলে মাজরুর হিসাবে আসছে, কসম হিসাবে মাজরুর রয়েছে। জি রাআইতু আমি দেখেছি, এখানে ফাইল আছে। জি জাইদান ও জাইদান, আমরান, জাইদকে ও আমরান, এই দুইটা আছে, এরাবে হালাতে ওয়াও হয়েছে। এই ওয়াওটা কি? পূর্ববর্তী এটা আত আত ওয়াবে আত, হ্যাঁ ওয়াবে আত মাশাআল্লাহ। ওয়ান নাহারা, এটা কি? ওয়ান ওয়ান নাহার, এবং নাহার মাহু মানে মার মাহুলা সাথে, মা, মানে হ্যাঁ নদীর সাথে। জি। চমৎকার মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিলমি। 9 নাম্বারটা বলে ফেলে একসাথে। উস্তাদ একটু মাঝে মাঝে মধ্যে আমার একটু দিয়ে, আমি অনেকদিন পাই নাই। হ্যাঁ, না অবশ্যই আপনি হাত তুলবেন, হ্যান্ড রাইজের একটা অপশন আছে আমি তো, দেখবেন, তাহলে আমার চোখে পড়বে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জুবাইর ভাই আপনারটাও ঠিক আছে, জুবাইর ভাইয়ের আনসার ঠিক আছে। শিরিন আপুর একটা ভুল হয়েছে, ওটা ঠিক হয়ে গেছে, ইসলাম হয়ে গেছে ইনশাল্লাহ। 9 নাম্বারটা ওয়াল্লাহি করাল মুমিনু সূরাতা ওয়াল আয়াতা ওয়া হুয়া খাশিউন, এটা কি হবে? এটা কে বলবেন? এটা কি বলবেন? এস এম তৈয়ব ভাই। ওয়াল্লাহি আল্লাহর কসম, করাল মুমিনু সূরাতা ওয়াল আসসালামু আলাইকুম। আয়াতা। জি ভাইজান। যে কোনটা বলো? কারা আল মুমিনু, কারা না, এই যে ফেল, ওয়াল্লাহি এই ওয়াওটা কি? মুমিনু ফাইল। ওয়া এটা হরফে jar, ওয়া এক কসমের অর্থ বা আল্লাহর শপথ। জি হরফে jar আল্লাহে মজরুর। হ্যালো, জি শোনা যাচ্ছে ওস্তাদ? জি শুনতেছি। জি, তাহলে কারা ফেল মুমিনু ফাইল, জি as-সূরাতা মফুলে সূরাতে এই দুইটাই মাফুলে বিহি, মানে মফুল সূরা হয়েছে। পড়ছে এবং আয়াত জি পড়ছে। মফুলে ওয়াল আয়াত এবং এটা হরফ আতফ, আতফের ওয়াও, ওয়া হুয়া সূরাত খাশিউন এবং তৃতীয় আয়াত। অবস্থায়, এই ওয়াওটা কি? ওয়া হুয়া খাশিয়ুন সে মফুলে মাহু। না ওয়াবে হালিয়া, এটা ওয়াবে হালিয়া।